ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ম্যাথ হ্যাপিলি। আনন্দের সঙ্গে ম্যাথ শেখো। দেখো, আজকের যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে নিজে করি 1.1 ক্লাস 6। তোমরা বুঝতেই পারছো থাম্বনেল দেখে। ক্লাস 6-এর 1.1 ম্যাথামেটিক্সের গণিতের সেই বিষয়টা নিয়ে আমরা নিজে করি 1.1 এইটা আলোচনা করব। যে কটা এখানে অঙ্ক আছে সেগুলো আজকে সলভ করব। দেখো, প্রথমে যেটা আছে এইটা, ঠিক আছে, তারপরে এইটা আগে সলভ করি, দেখে নাও। দেখো, এইটা আছে তোমাদের প্রথম অঙ্কটা, সেটা আজকে সলভ করব। দেখো, প্রথম যেটা আছে, প্রথম দেখো, এখানে প্রথম বন্ধনী আছে আর এটা হচ্ছে রেখা বন্ধনী বলে। আমাদের কাজ কি, যে বদমাস নেমে আমরা কী শিখেছি ক্লাস 5-এ, যে রেখা বন্ধনীর কাজ হলো আগে, সবার আগে বন্ধনীগুলোর মধ্যে তিনটে বন্ধনী, রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, সব বন্ধনীগুলোর মধ্যে প্রথম কাজ হচ্ছে রেখা বন্ধনীর কাজ। আর রেখা বন্ধনীর মধ্যে কে আছে, 24 - 6। সেজন্য ওটা ওই বিয়োগটা আগে করবো, সেজন্য এটা যে আমরা স্থান বসিয়ে দেবো 30 বিয়োগ 24 থেকে 6 বিয়োগ করলে কত হয় দেখো, 8 6 14, তাহলে 8 1, তাহলে 18 18 19 20 24, ঠিক আছে। এটা ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল, বিয়োগ 8, ঠিক আছে, এটা হয়ে গেল। এবারে দেখো, 30 থেকে 18 বিয়োগ করব। তাহলে বিয়োগ করার নিয়ম যেটা, এখানে 10 ধরতে হবে, 8 থেকে 2 বিয়োগ যাবে, এখানে 10 ধরে মানে এখান থেকে 1 নিয়ে নেওয়া। তার মানে এটা হয়ে গেল তোমার 2, 1 নিয়ে নিয়েছি মানে এখানে 2 পড়ে আছে, তাই 2 থেকে 1 বিয়োগ করলে 1, 12। বা এবার আমরা প্রথম বন্ধনীর কাজ, যে বন্ধনের নিয়ম অনুযায়ী বদমাসের, এবার প্রথম বন্ধনীর কাজটা আগে করছি। আগে করলে তাহলে এটা 12 হলো, বিয়োগ করলে 12, যা মাইনাস এই বিয়োগটা পড়ে আছে 8, ব্যাস। এবারে সমান কী হবে, সমান যেটা আসবে 12 থেকে 8 বিয়োগ করলে 8 9 10 11 12, তাহলে কত হচ্ছে 4, এটা হবে 4, ঠিক আছে। তোমরা 6-এ সব বাংলাতে লিখেছিলে, বাংলাতে মানে 5-এ, এবার এখানে তোমরা ইংরাজিতে লিখবে। দেখো, এবার 2 নম্বরে এটা আছে, কী করব, আমার প্রথম কাজ হচ্ছে বন্ধনীর কাজ, তাই তো, ব্র্যাকেট বিওডি বদমাস, প্রথম পার্ট বন্ধনীর কাজ। বন্ধনীর মধ্যে দেখো রেখা বন্ধনী, এটার কাজ আগে, তাহলে এটা যেমন আছে তেমন থেকে যাবে। প্রথম বন্ধনীর কাজ করব, এটা এরকম থাকলো 4 3 গুণ থাকলো 8 থেকে 3 বিয়োগ দিলে কত হয়, তাহলে 5 প্লাস 6 হয়ে গেল। এবার কাজ করব কি, এবার প্রথম বন্ধনী, এদিকেও প্রথম বন্ধনী আছে, এদিকে প্রথম বন্ধনী, তাহলে প্রথম বন্ধনী এখানে করতে পারি। আর প্রথম বন্ধনীর মধ্যে এবারে এই বন্ধনীর কাজও একই লাইনে করে দিতে পারি। দেখো, এখানে আমি ভাগের কাজটা, এই বন্ধনীর মধ্যে শুধু ভাগ আছে, তাহলে তো ভাগ করব। আর এই বন্ধনীর মধ্যে কে আগে আছে, দেখো গুণ যোগ, গুণ যোগের মধ্যে আগে কার কাজ, আগে হচ্ছে দেখো না, বিওডি বিওডি ডিভিশন মানে ভাগ, মাস এম, তাহলে ভাগের পরে গুণ, তারপরে মাস এস, তাই তো, বদমাস। মানে অ্যাডিশান, আর এস তো সাবট্রাকশান মানে বিয়োগ। তাহলে তা আগে গুণের কাজ, ঠিক আছে, আগে গুণ আর যোগের মধ্যে গুণের কাজটা আগে হবে। তাহলে এই বন্ধনীর মধ্যে তো একটা এটা, তাহলে কাজটা করে নিই। তাহলে কত, 5 40কে 5 দিয়ে ভাগ করলে কত, 5 40, 8 আর গুণ 4 হলো। এই ব্র্যাকেটের মধ্যে দেখো গুণের কাজটা আগে করলে এটা হবে 3 5 15 যোগ 6, এবারে কত হবে 8 গুণ 4 থাকবে। এবার দেখো এখানে 5 আর 15 আর 6 যোগ করো, 6 5 11, আর এটা হচ্ছে 1 2। এবার দেখো, এখানে কিছু নেই, মানে এখানে কি আছে, একটা সংখ্যা আর ব্র্যাকেটে মানে কিছু নেই, মানে আমরা কি জানি, এটা অফ, এটা হলো অফের কাজ। অফ মানে কি, অফ মানে হচ্ছে গুণ, তাই তো, ব্র্যাকেটে মানে বিওডি এমএস, এই যে আমাদের বদমাস নিয়মের এই ওর কাজ এটা। ও মানে কি, অফ মানে কি, বাংলাতে অফের কাজ। আর অফ মানে কি বোঝায়, গুণ বোঝায়, তাই তো। তাহলে এখানে হবে 4 × 21, তাহলে এখানে 8 গুণ 4 গুণ 21, এই 4 গুণ 21টা, এবার এখানে গুণ, এবার গুণের পরপর গুণ থাকলে তুমি বাঁ দিক থেকে করে দিতে পারো, বা এদিক থেকে করে গুণ করে আসতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে 8 গুণ, এই গুণটা আগে করব, ঠিক আছে, এই গুণটা আগে, তুমি এই লাইনটা নাও লিখে করতে পারো, করতে পারতে, এখানে 8 × এটা করতে পারতে, আমি এইভাবে করেছি, কোনো অসুবিধা নেই।
যদি এই লাইনটা না দাও তাহলে কী করবে 8 গুণ, তাহলে এটার সঙ্গে এটা গুণ করো, গুণ করলে কত হয় 4, 4 দুগুণে 8, এই হলো। এবার 8-এর সঙ্গে এটা গুণ করবে, গুণ করলে যেটা আসবে 4 আসতে 32, 8 8 64, 64 65 66 67, এটাই হবে উত্তর। ঠিক আছে, এবার একটা বলে রাখি তোমাদের, যদি এই লাইনটা দেখো, এই লাইনটা ভালো করে বোঝো, এই লাইনটা এখান থেকে তো এই লাইনটা এলো, কোনো অসুবিধা নেই। আর এখানে এখান থেকে এই ব্র্যাকেটের মধ্যে না রেখে তোমরা সরাসরি এটাও করতে পারতে, যে 8 গুণ 4, যেহেতু অফ এর কাজ এইটা, মানে 4 গুণ 21 এখানে এই লাইনেও করতে পারতে। ঠিক আছে, এই যে লাইনটা কেটে দিলাম সেই লাইনটা এখানে করতে পারতে। ঠিক আছে, বুঝতে পারলে? এই লাইনটা আমি যে লিখেছি, এই লাইনটা নাও লিখে কেউ যদি এই লাইনটা লিখতে, এই লাইনের পরে কোনো অসুবিধা হবে না। তারপরে যেমন আছে তেমন করেছি তেমন, বুঝে গেল? বেশ, মানে এই দুটো লাইনের মধ্যে যে কোনো একটা লিখলে হবে। এটার পরে, এই লাইনের পরে এই দুটো লাইনের যে কোনো একটা করলে হবে। তোমাদের বলি, তোমরা যদি বদমাস নিয়মটা না জানো বা ভুলে গিয়ে থাকো, তাহলে এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমাদের বদমাস নিয়মের ভালো করে বুঝিয়ে দেওয়া আছে। ঠিক আছে, সেই ভিডিওটা দেখে নিতে পারো একবার। আমি তোমাদের আই বাটনে, ডান দিকের আই বাটনে দিয়ে দেবো ওইটা, এই ভিডিওর সঙ্গে, ওটা দেখে নিও। এবার চলো পরবর্তী যে অঙ্কটা আছে কী আছে। এবার দেখো এটা আছে, এটা আমরা করব। দেখো প্রথম বন্ধনীর কাজ, এটাও প্রথম বন্ধনী আছে, এখানেও প্রথম বন্ধনী আছে। ঠিক আছে, প্রথম বন্ধনীর কাজটা আগে করি। এখানে প্রথম বন্ধনীর কাজ করলে কত হয়, এটা 5 আসতে 40, তাহলে এটা হবে 8 ভাগ, ভাগ যেমন আছে বেরিয়ে যাবে, এটা যেমন আছে তেমন। আর এখানে প্রথম বন্ধনীর কাজ করলে 5 আর 3 বিয়োগ করলে কত হয়, 2 হয়, 2। তারপর 2 হলো। এবার দেখো 4-এর সঙ্গে এই যে বন্ধনীটা আছে, এখানে কিছু নেই, মানে সেটা গুণ। ঠিক আছে, তাই সেই জন্য আমি এখানে, আচ্ছা এখানে 2 যদি লিখে রাখি কোনো অসুবিধা নেই। তারপরের লাইনে আমি কি করব, এবারে 8 ভাজিত এই 4 আর 2 কিন্তু গুণ করে দেবো। ঠিক আছে, এখানে কিন্তু ভুলেও এই ভাগটা আগে করবে না। ঠিক আছে, এই ভাগটা আগে করবে না, আগে করে তারপরে গুণ করবে না। সেই জন্য আমি এখানে গুণের চিহ্নটা দিলাম না। ঠিক আছে, তাহলে সেই জন্য এখানে কত হবে, 4 দুগুণে 8 হবে, 4 দুগুণে 8, তারপরে সমান কত দেখো, তাহলে 8 ভাজিত 8 মানে 1 হবে। এখানে আরেকটা জিনিস বলি, এই ব্র্যাকেটের মধ্যে ব্র্যাকেটটা তুলে দিতে হবে। তো ব্র্যাকেটটা তুলে দিতে গেলে, যদি ব্র্যাকেটের মধ্যে রাখলে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ব্র্যাকেট রেখে তারপর গুণ করতে করলে অসুবিধা নেই। তারপরে ওটা যদি না করো, আরেকভাবে করা যায়, ব্র্যাকেটটা তুলে দিয়ে এখানে এটা লিখতে পারো। এখানে দেখো, এখানে এর কথাটা লিখলে 4-এর 2। ঠিক আছে, 4-এর 2, তখন এই 8 ভাজিত এর কাজটা আগে হয়। মানে কোনটা, ও যেটা ছিল বদমাস নিয়মে ও, তাই এর কাজটা আগে, তাই 4 দুগুণে 8 হলো, তো 8 ভাজিত 8 মানে 1। ঠিক আছে, এটাই হচ্ছে নিয়ম। দেখো যদি এটা থাকতো, মানে আগে কি ছিল বলো তো, আগে যেটা করলাম 4 গুণের চিহ্ন ছিল না, তারপরে ব্র্যাকেটের মধ্যে এটা ছিল, তাই তো। কিন্তু যদি গুণের চিহ্ন দেওয়া থাকে তখন কীরকমভাবে হতো দেখে নাও। তখন প্রথম বন্ধনীর কাজ, এটা তাহলে 8 হতো ভাগ, এটা 4 গুণ, এখান থেকে বিয়োগ করলে কত 2, তাহলে 2 হতো, 4 দুগুণে 8। এবারে কি হতো দেখো, এবারে কিন্তু তোমার বাঁ দিক থেকে ডান দিক, মানে এবার দেখো ভাগ আর গুণের মধ্যে ভাগের কাজ আগে। ঠিক আছে, তাই বাঁ দিক থেকে ডান দিক ভাগের কাজ আগে, সেইভাবে করতে পারি। আবার ভাগ গুণ থাকলে, ভাগ গুণ যদি ভাগ মানে কোনো সরলে যদি শুধুমাত্র ভাগ গুণ থাকে, তখন আমরা বাঁ দিক থেকে ডান দিকে করে করে যেতে পারি। মানে প্রথমে তুমি 8কে 4 দিয়ে ভাগ করলে যেটা হলো সেটাকে আবার 2 দিয়ে গুণ করলে, এইভাবে করতে পারি। ঠিক আছে, আর বদমাশ নিয়মে আমরা কী জানি, বদমাশ নিয়মে ভাগের কাজটা আগে, ডিটা আগে, ভাগের কাজ আগে, তারপরে গুণের কাজ, সেই হিসাবেও করতে পারি। তাহলে ভাগের কাজটা আগে করলে কত হয়, এখানে 4 দুগুণে 8, 2 গুণ 2, তখন কত হচ্ছে এখানে 4 হয়ে গেল। শুধুমাত্র বদমাশ নিয়মটা ফলো করলে, বা নিয়মটাকে যদি ভালো করে বুঝে নিতে পারো, তাহলে এই রকম অঙ্কগুলো খুব সহজে তোমরা করতে পারবে। সব বদমাশ নিয়ম অনুযায়ী হলো বদমাশ নিয়ম। ঠিক আছে, তাহলে বোঝা গেল এই যে এটার গুরুত্বটা কতটুকু, শুধু গুণ থাকলে কেমন হয় আর গুণ না থাকলে কেমন, দেখো মানটা চেঞ্জ হয়ে গেল। এটা আগে উত্তরটা কত হয়েছিল 1, এর উত্তরটা 4 হয়ে গেল, পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য খুব গুরুত্ব সহকারে এইগুলো মাথায় রাখবে। হ্যাঁ, দেখো 4-এর দাগে দুটো অঙ্ক, তার মধ্যে এই একটা, এই পরেরটা বলছি। দেখো এই অঙ্কটা আছে। এবারে আমরা বন্ধনী কাজটা আগে আমরা বলেছি প্রথমে হচ্ছে
প্রথম বন্ধনী কাজটা হবে, দ্বিতীয় বন্ধনী যেমন আছে থাকলো, 9 4 কর 9 10 13, 13 হলো দ্বিতীয় বন্ধনী ক্লোজড ভাজিত 3। এবার দ্বিতীয় বন্ধনীর মধ্যে যেটা সেটা কাজ আগে হবে, তাহলে 25 থেকে 13 বিয়োগ করলে কত হয়, 3 2 5 1 12 ভাজিত 3, তাহলে কত হলো 3 4 12, ঠিক আছে 4, তাহলে উত্তর। এবারে পরবর্তীটা দেখো, দেখো এখানে কোনো বন্ধনী নেই, এখানে যোগ বিয়োগ আর ভাগ আছে, আর যোগ বিয়োগ ভাগের মধ্যে কার কাজ আগে, ভাগের কাজ আগে, তাই ভাগের কাজটা আগে করব। তাহলে 9কে 3 দিয়ে ভাগ করলে কত, 3 3 9, ব্যাস। এবারে দেখো ওইটা তো যোগ, আর আগে করলাম 4 যোগ 3। এবারে দেখো 25 4 আর 3, এই 4 3 এর মাঝে কি বিয়োগ, বিয়োগ আর যোগ আছে, ঠিক আছে, বিয়োগ আর যোগ আছে, সেই জন্য এবারে বিয়োগ যোগ থাকলে আমরা কি করি, অ্যাডিশান, যোগের কাজটা আগে হয়, তাই তো। দেখো এক্ষেত্রে আমরা কি করব, শুধু যোগ বিয়োগ থাকলে আমরা কি করব, দেখো এখানে আমরা কিন্তু 5-এ শিখেছি সেই নিয়মটা, সেটা দেখো এখানে 25-এর আগে কিছু নেই, মানে এখানে যোগ আছে, আর 3-এর আগে দেখো যোগ আছে, তাহলে এই 25 আর 3টা আগে যোগ করব, 25 যোগ 3 করে নেবো বিয়োগ 4, এইভাবে লিখে নেবো, ঠিক আছে। লিখে নিলে এবার কত, 25 আর 3 যোগ করলে কত হয়, 25 3 28, 28 থেকে 4 বিয়োগ, ঠিক আছে, তাহলে এটা হবে 24, এটাই হবে উত্তর। বুঝতে পারলে, যোগ বিয়োগ থাকলে কিন্তু এইভাবে করতে হবে, মাথায় রেখো, ঠিক আছে। যার আগে যোগ আছে বা এটা যদি যার আগে বিয়োগ আছে, সেইভাবে সেই দুটোকে আগে একসঙ্গে নিয়ে নিতে হবে, ঠিক আছে, বুঝতে পারলে। তাহলে 25 -4 +4 এরকম থাকলে এর আগে যোগ আছে, এর আগে যোগ, তাহলে এই দুটো যোগ, যেগুলো যোগ আছে আগে সেই দুটো আগে যোগ করে নেবো, তারপরে ওখান থেকে এটা বিয়োগ করব। এটা হচ্ছে নিয়ম। তোমরা কিন্তু এটা 5-এ শিখেছো, এরকম অঙ্ক 5-এ ছিল, যদি ভুলে যাও তাহলে আরেকবার জেনে নাও। দেখো 5-এরটা কী আছে, এই রাশিটা আর এই রাশিটা কি একই, সেটা জানতে চেয়েছি, মানে এর মান আর এর মান কি একই হবে, তাহলে সেটা আমরা করে দেখি। এটা করলে কি হবে, দেখো এটা সরল করলে প্রথম বন্ধনী কাজ কী হবে, এর প্রথম বন্ধনী এটা বিয়োগ করলে কত হয়, 16 থেকে 4 বিয়োগ করলে 12, আর এখানে কিছু নেই মানে তাহলে গুণ অফ এর, তাহলে 12-এর 5 থেকে 3 বিয়োগ করলে কত হয়, 2 5 2, তাহলে এটা কত হলো, সমান সমান যেটা আমরা পেলাম 12 দোকানে 24, এর মানে গুণ 12 দোকানে 24 হয়ে গেল। আর এটা করলে কি হয়, 16 মাইনাস, দেখো 4 5 থেকে 2 3 বিয়োগ করে কত, 2 5 4-এর তাহলে 2, তাহলে 16 বিয়োগ 4 দোকানে 8, তাহলে 16 থেকে 8 বিয়োগ করলে কত হয়, 8, তাহলে দেখো এটা 24 পেলাম, এটা 8 পেলাম, তাহলে একই নয়, তাই তো, একই হচ্ছে না। তাই দেখেছো বন্ধনীর কীরকম কেরামতি হলো, একবার বন্ধনে দিলে তার মান কতটা পাল্টে গেল, এখানে শুধু বন্ধনী পড়লে মানটা পুরোপুরি পাল্টে গেল, আর বন্ধনী না থাকলে তার মানটা কেমন হলো। সেই জন্য খুব গুরুত্বপূর্ণ, বন্ধনীর ভূমিকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার দেখো এই যে অঙ্কটা আছে, এটা দেখো যখনই শুধু বিয়োগ বা শুধু যোগ থাকবে, তখন কি নিয়মটা হলো, বাঁ দিক থেকে করে করে যাওয়া, ঠিক আছে, বাঁ দিক থেকে দুটো করে নেবো, নিয়ে তাদের বিয়োগ করব বা যোগ করব। এখানে দেখো পরপর বিয়োগ আছে, তাহলে আমার কাজ হলো প্রথম দুটোকে আগে বিয়োগ করা, ঠিক আছে, আগে বিয়োগ করলে কত হয়, 7 হয় বিয়োগ 5, আবার 7 থেকে 5 বিয়োগ করলে কত হয়, 2, ব্যাস, এরকম হয়ে গেলে। এখানে যদি আরও কোনো সংখ্যা থাকতো, এখানে যদি ধরো আরও 2 আছে, আর 1 আছে, তাহলে এইভাবে পরপর করে করে যেতে হতো, ঠিক আছে, বুঝতে পারলে। আচ্ছা, এটা হয়ে গেল, এটা কাটো, না এই পর্যন্ত ছিল, ব্যাস। এবারে দেখো পরবর্তী যে অঙ্কটা আছে, এখানে দেখো শুধু ভাগ আছে, ঠিক আছে, শুধু ভাগ, তাহলে আমি কী বলেছি, শুধু যদি ভাগ থাকে, বা শুধু বিয়োগ, শুধু যোগ, শুধু গুণ, তাহলে বাঁ দিক থেকে ডান দিকে। তাহলে ভাগ থাকলে আমরা কী করবো, প্রথম দুটো আগে করবো, করলে কত, 4 5 20, আর 2 ভাজিত, তাহলে 2 দোকানে 4, তাহলে 2 উত্তর, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের, তাহলে যে কটা নিজে করির মধ্যে ছিল সবগুলো আমরা করে ফেললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো। আর যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট করে জানাও, কোন অঙ্কটা কোথায় কোন জায়গাটা বুঝতে পারোনি, সেটা কমেন্ট করো, তাহলে আমি সেটা বলে দেবো তোমাদেরকে, ঠিক আছে। আর যদি তোমরা ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই তোমরা লাইক দাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যদি না করে থাকো, আর কমেন্ট করতে পারো যদি কোনো প্রশ্ন থাকে।
তাহলে আজকের এই পর্যন্ত, ভালো থেকো।